হ্যালো এভরিওয়ান, টার্গেট এএনএম জেএনএম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন তোমরা ভাবছো আমি কে? এতদিন তোমাদের ক্লাস নিয়ে এসেছেন রূপম স্যার। উনি ক্লাস নেবেন। আমি তোমাদের জীবন বিজ্ঞানের জেএনএম এএনএম কোর্সের জীবন বিজ্ঞানের আগের বছরের কোশ্চেনগুলো প্লাস কিছু এবছরের নতুন নতুন যেগুলো পরীক্ষায় আসতে পারে এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো। প্লাস তোমরা ম্যাথামেটিক্স আর জেনারেল অ্যাপটিটিউডের ক্লাসের জন্য বলছিলে, তোমাদের ওই ক্লাসটা আগামী 21 দিন পরীক্ষার বাকি, সেই 21 দিন আমি তোমাদের ম্যাথামেটিক্স আর জেনারেল অ্যাপটিটিউডের ক্লাসটা করাবো। 21 দিনে তো আর পুরো সিলেবাস শেষ করা সম্ভব নয়। প্রত্যেকটা টপিকের উপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে আমি তোমাদের সিলেবাসটাকে শেষ করার চেষ্টা করব। তো আজকে যে ক্লাসটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে, তোমাদের রূপম স্যার কোর্স চ্যাপ্টারটা শেষ করে দিয়েছেন। ওই চ্যাপ্টারের আগের বছরের কিছু কোশ্চেনও উনি ক্লাস নিয়ে নিয়েছেন, আপলোডও হয়ে গেছে। আমি আর যেটা করাবো, এই বছরের কিছু সাজেস্টিভ কোশ্চেন যেটা পরীক্ষায় আসতে পারে সেরকম কিছু কোশ্চেন আমি রেডি করেছি। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 তোমাদের দু ধরনের কোশ্চেনের টাইপ থাকে। ক্যাটাগরি 1 1 মার্কসের, ক্যাটাগরি 2 2 মার্কসের। ক্যাটাগরি 1 এ তোমার শুধু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ক্যাটাগরি 2 তে থাকবে মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, মানে কি একটা বা একের বেশি তোমাদের অপশন চুজ করতে হবে। তোমাদের টোটাল লাইফ সায়েন্সের 50 মার্কসের কোশ্চেন থাকবে, যার মধ্যে 30টা থাকবে ক্যাটাগরি 1 এ যেটা 1 মার্কস ক্যারি করবে, আর 10টা থাকবে ক্যাটাগরি 2 তে যেটা 2 মার্কস ক্যারি করবে। তো টোটাল 50 মার্কসের কোশ্চেন ক্লাস 9 আর 10 এর সিলেবাস টোটাল মিলিয়ে তোমাদের 10টা মতো চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি 4টে করে কোশ্চেন আসবে। তো সেল চ্যাপ্টার থেকে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের ভিডিওটা ফলো করে থাকো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ভিডিও, ওখানে দেখবে প্রত্যেক বছর কম করে হলেও 3টে করে কোশ্চেন এসছে, যার মধ্যে 2টো ক্যাটাগরি 1, একটা ক্যাটাগরি 2। যার মধ্যে আবার সব থেকে বেশি ক্যারি করেছে কে ডিএনএ আর আরএনএ, আর কিছু কিছু সেল অর্গানিক্স থেকেও কোশ্চেন আছে। তো আমরা আজকে রিকল এক্সপ্রেস 1.0 তে কোর্সের ক্যাটাগরি 1 এর সাজেস্টিভ কোশ্চেন স্টার্ট করছি। তোমাদের পছন্দ হলে তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে। আর এই প্রত্যেকটা কোশ্চেনের পিডিএফ তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ইউটিউবে দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাও, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আমাদের পিডিএফ পেয়ে যাবে, ক্লাস এখান থেকে পেয়ে যাচ্ছ। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, রাইবোজোমাল আরএনএ সক্রিয়ভাবে সংশ্লেষ হয়। তোমাদের রূপম স্যার ডিএনএ আরএনএর ক্লাস নিয়েছেন। প্রিভিয়াস ইয়ারেও এরকম একটা কোশ্চেন এসেছিল যে আরএনএ সংশ্লেষে কোন নিউক্লিয়াস মানে কোন সেল অর্গানিলস হেল্প করে। এবার রাইবোজোমাল আরএনএ নাম দেখে তোমরা হয়তো সবাই ভাবছো অপশনটা হবে রাইবোজোম, কিন্তু নিউক্লিয়াস হচ্ছে আমাদের ব্রেন অফ দ্য সেল। তো আমাদের যে রাইবোজোমাল আরএনএ, সেই রাইবোজোমাল আরএনএ সংশ্লেষে আমাদের সাহায্য করে হচ্ছে নিউক্লিওলাস। এটা রূপম স্যার নিজের ক্লাসেও পড়িয়েছেন, আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও এখান থেকে কোশ্চেন এসেছিল। তো রাইবোজোমাল আরএনএ সক্রিয়ভাবে সংশ্লেষ হয় নিউক্লিওলাস থেকে। এই কোশ্চেনটার জন্য সঠিক অপশন হবে নিউক্লিওলাস। এবার তোমরা দেখো লাইসোজোম, লাইসোজোম কি আরএনএ সংশ্লেষ করে? না, লাইসোজোমকে কি বলা হয়? সুসাইডিয়াল ব্যাগ। ও আমাদের শরীরের যে সেল আছে, যেগুলো ইনঅ্যাক্টিভ সেল, যেগুলো অসক্রিয় সেল, নিষ্ক্রিয় কোষ, তাদেরকে কি করে? ডাইজেস্ট করে, নিজের সেলকে নিজে ডাইজেস্ট করে, তাই ওকে কি বলা হয়? সুসাইডিয়াল ব্যাগ। এবার তোমরা বলছো রাইবোজোমাল আরএনএ, তাহলে রাইবোজোমাল আরএনএ সক্রিয়ভাবে সংশ্লেষ হয়। রাইবোজোমাল আরএনএ তাহলে কেন রাইবোজোম থেকে নয়? আগে নিউক্লিওলাস আর রাইবোজোমাল আরএনএ সংশ্লেষ করবে, তারপর ওটা কোথায় আসবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াসের সাথে অ্যাটাচড। তারপরে ওটা রাইবোজোমে যাবে, যেখান থেকে রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করবে। তাহলে রাইবোজোমাল আরএনএ সক্রিয়ভাবে সংশ্লেষ হয় নিউক্লিওলাসে। সেকেন্ড কোশ্চেন, 70S রাইবোজোম। প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, দু ধরনের সেল পড়েছো। একটা কোষের রাইবোজোম হচ্ছে 70S টাইপ, ইউক্যারিওটিক সেলের রাইবোজোম হচ্ছে 80S টাইপ। তো আমরা এস কথাটা যে বলছি, এস কথার অর্থ কি? এস কথার অর্থ হচ্ছে, অপশন আছে দেখো, ভেদবার্গ একক, সংশ্লেষার, কোনোটি নয় দুটোই। ভেদবার্গ একক, ভেদবার্গ হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম। ভেদবার্গের নামে এসটা থাকে সাইলেন্ট, কিন্তু ওর নামের বানান হচ্ছে এস দিয়ে শুরু, তাই সঠিক অ্যান্সারটা হবে ভেদবার্গ ইউনিট। এর 70S রাইবোজোমে এস কথার হচ্ছে ভেদবার্গ। এবার ইউনিট আমরা পড়েছি লেন্থের ইউনিট মিটার, তেমনি ঠিক তেমনই রাইবোজোমেরও যে 70S বলছি, সেই এস কথার ইউনিট হচ্ছে ভেদবার্গ একক। সংশ্লেষার নয়, সংশ্লেষ মিন সিনথেসিস না, এখানে রাইবোজোম নিজে মানে সিনথেসিসের কোনো ব্যাপারই নেই, কোনোটি নয়, এমন অপশনে না আমাদের। তাহলে সঠিক অ্যান্সার কি?
ভেদবার্গ ইউনিট। এর আরেকটা নাম আছে, একে বলে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, মানে কি অধঃক্ষেপণ হার বা সংশ্লেষের হার, অধঃক্ষেপণের হার, নট সংশ্লেষের হার, অধঃক্ষেপণ গুণাঙ্ক। একটা হচ্ছে ভেদবার্গ ইউনিট, একটা হচ্ছে অধঃক্ষেপণ গুণাঙ্ক। যদি কোশ্চেন আসে 70s রাইবোজোম বা 80s রাইবোজোম, এস কথার অর্থ কি, হয় ভেদবার্গ ইউনিট হবে, নয় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট হবে, যার বাংলা হচ্ছে অধঃক্ষেপণ গুণাঙ্ক, মানে কতটা রাইবোজোম থিতিয়ে পড়ছে। একটা টেস্ট টিউব, তার মধ্যে রাইবোজোম কতটা থিতিয়ে পড়ছে, দ্যাট ইজ কল্ড সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। তারপরের প্রশ্ন, লাইসোজোম সৃষ্টি হয় কোন কোষ অঙ্গাণু থেকে? এবারের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লাইসোজোম এখনই বললাম সুসাইডিয়াল ব্যাগ, তাহলে সেটা কোন সেল অর্গানেলস থেকে তৈরি হচ্ছে? লাইসোজোমটা নিজে নিজে তৈরি হচ্ছে না, কেউ তো তৈরি করছে, সেটা করতে কে সাহায্য করছে? অপশন দেখো, 1 গলগি বডি, বি রাইবোজোম, সি মাইটোকন্ড্রিয়া, ডি লাইসোজোম। ডাইরেক্ট কোশ্চেন, গলগি বডি হচ্ছে অ্যান্সার। গলগি বডিকে বলা হচ্ছে পোস্ট অফিসার অফ দ্য সেল। ও আমাদের যেমন আমরা অ্যামাজন ফ্লিপকার্টে কি করি, জিনিস অর্ডার দিই, তারপরে ডিসপ্যাচ করে, তারপরে আমাদের কাছে ডেলিভারি হয়, তেমনি গলগি বডিও আমাদের সেই কাজগুলো করে। ফার্স্টে সিনথেসিস, তারপর ডিসপ্যাচ, তারপরে ডেলিভারি। ডেলিভারি মানে বাজে জিনিসগুলো বের করে দেবে, যেগুলো থাকার থাকলো। সেই গলগি বডি আমাদের লাইসোজোম সৃষ্টি করে, সেই বাজে জিনিসগুলো বের করবে তো না, লাইসোজোম কি করবে? অটোফ্যাগি করবে। অটোফ্যাগি মানে কি? অটোলাইসিস। অটোলাইসিস মানে কি, যে আমার যে সেল, যেটা আমার ইনঅ্যাক্টিভ সেল, সেটাকে ও ডাইজেস্ট করবে। কে ডাইজেস্ট করবে? লাইসোজোম। তার জন্য লাইসোজোমকে তৈরি করার জন্য কোন কোষ অঙ্গাণু লাগবে? সেটা হচ্ছে গলগি বডি। তাহলে লাইসোজোম সৃষ্টি হয় কোন কোষ অঙ্গাণু থেকে? গলগি বডি থেকে। রাইবোজোম কি করে? প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ দ্য সেল। আর লাইসোজোম তো লাইসোজোম থেকে তৈরি হয় না, তো এই অপশনটা তো হবেই না। 4 নম্বর কোশ্চেন, কিচেন অফ দ্য সেল। কিচেন মানে কি? রান্নাঘর। রান্নাঘরে আমরা কি করি? রান্না করি। তাহলে আমাদের ফার্স্টে দেখতে হবে কিচেন অফ দ্য সেল, তার মানে আমরা কি নিজের খাদ্য নিজে তৈরি করি? না, আমরা কার কাছ থেকে নিই? উদ্ভিদের কাছ থেকে। তাহলে কিচেন অফ দ্য সেল হচ্ছে এমন একটা কোষ অঙ্গাণু যেটা উদ্ভিদে উপস্থিত। উদ্ভিদে সব থেকে কে কে থাকে? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, প্লাস্ট, লিউকোপ্লাস্ট, মানে উদ্ভিদ দিয়ে থাকে প্লাস্টিড। আর 4 নম্বর অপশন আছে দেখো লাইসোজোম। তাহলে লাইসোজোম তো হবে না, কারণ লাইসোজোম সেল ডাইজেস্ট করে, কিছু তৈরি করে না। অপশন আছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। 3 ধরনের প্লাস্টিড, যার মধ্যে একটা প্লাস্টিড আছে যে ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিস মানে কি? নিজের খাদ্য নিজে তৈরি করা, মানে ভায়া হেল্প অফ সানলাইট। সো ক্লোরোপ্লাস্ট হচ্ছে সেই অপশনটা, কিচেন অফ দ্য সেল কাকে বলছে? ক্লোরোপ্লাস্টকে। ক্রোমোপ্লাস্ট কি করে? কালার প্রোডাক্ট, ফুল ফলের রং তৈরিতে সাহায্য করে। আর লিউকোপ্লাস্ট কি? বর্ণহীন প্লাস্টিড, যাদের কালার নেই, তাকে বলে লিউকোপ্লাস্ট। কি করে? খাদ্য সঞ্চয়, প্রোটিন সঞ্চয়, শ্বেতসার সঞ্চয়, ফ্যাট সঞ্চয়, এইটা হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট। তো ফার্স্ট কোশ্চেন, রাইবোজোমাল আরএনএ কোথা থেকে সংশ্লেষিত হয়? নিউক্লিওলাস থেকে। সেকেন্ড কোশ্চেন কি? 70s রাইবোজোম, এস কথার অর্থ কি? ভেদবার্গ একক। ভেদবার্গ একক অথবা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, মানে কতটা থিতিয়ে পড়ছে। তারপরে কোশ্চেন কি? লাইসোজাইম সৃষ্টি হয় কোন কোষ অঙ্গাণু থেকে? গলগি বডি থেকে। এই গলগি বডিটা হচ্ছে পোস্ট অফিসার অফ দ্য সেল। তারপরে কোশ্চেন, কিচেন অফ দ্য সেল কাকে বলে? ক্লোরোপ্লাস্টকে বলে। ক্লোরোপ্লাস্টকে কেন বলে? কারণ এই ক্লোরোপ্লাস্টটি ফটোসিনথেসিসে হেল্প করে। তারপরের কোশ্চেন কি? 5 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি পিরিমিডিন ক্ষার কিন্তু ডিএনএ তে থাকে না? শুরু করার আগে একটা কথা বলি, প্রত্যেক বছর ডিএনএ আরএনএ তে 21 বছরের 2টো সিজন, 22 বছরের 2টো শিফট, 23 বছরের একটা শিফট, টোটাল 5টা শিফট। 2021-এ 2টো শিফট এক্সাম হয়েছে, 22-এ 2টো শিফট এক্সাম হয়েছে, 23-এ একটা শিফট এক্সাম হয়েছে। 5টা বছরে ডিএনএ আরএনএ থেকে প্রত্যেক বছরে মিনিমাম 2টো করে কোশ্চেন এসছে, আর এই বছরও আসবে। তো সেরকমই কিছু কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আশা করছি, একটা দুটো, এই 5টা কোশ্চেন এখানে আছে, লাস্ট 5টা, পার্ট 1, মানে এই ভিডিওর পার্ট 1। এরপরে আবার ক্যাটাগরি 1 এর আর কিছু কোশ্চেন আছে, আর ক্যাটাগরি 2 আছে, যেটা পরের ভিডিওতে আসবে। তো এই 5টার মধ্যে অন্তত 2টো কোশ্চেন পরীক্ষায় থাকবে 100% গ্যারান্টি। না থাকলে এই ভিডিওতে এসে গালাগালি দিয়ে যাবে। নিচের কোনটি পিরিমিডিন ক্ষার কিন্তু ডিএনএ তে থাকে না? ভালো করে কোশ্চেনটা দেখবে, নিচের কোনটি পিরিমিডিন ক্ষার কিন্তু ডিএনএ তে থাকে না? আমার যতটা মনে পড়ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল, নিচের কোনটি পিউরিন ক্ষার? তো আগে দেখি, ফার্স্ট অপশন আছে অ্যাডেনিন। অ্যাডেনিন কি ক্ষার? পিউরিন। গুয়ানিন, পিউরিন, তাহলে এই দুটো অপশনই হবে না। তাহলে পিরিমিডিন কে কে? থাইমিন আর সাইটোসিন, তাই তো? কিন্তু ডিএনএ তে থাকে না। ডিএনএ তে থাইমিন থাকে, আর আরএনএ তে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল। তাহলে কোশ্চেনটা আছে ডিএনএ তে থাকে না, তাহলে ডিএনএ তে থাকে না কে? ইউরাসিল।
কিন্তু আমাদের মনে রাখবে আমাদের 3খানা পিরিমিডিন ক্ষার আছে। থাইমিন যেটা ডিএনএতে থাকে, ইউরাসিল যেটা আরএনএতে থাকে, থাইমিনের পরিবর্তে থাকে, আর একটা কি সাইটোসিন। এখানে কোশ্চেন আছে কোনটি পিরিমিডিন ক্ষার ডিএনএতে থাকে না, অ্যান্সার হবে ইউরাসিল। এরকম কোশ্চেন আছে যে আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না, কোন ক্ষার? সেকেন্ড কোশ্চেন মানে 6 নম্বর কোশ্চেন, ডিএনএতে ড্যাশ চার্জ থাকে। ড্যাশ চার্জ মানে পজিটিভ চার্জ থাকে না নেগেটিভ চার্জ থাকে না নিউট্রাল চার্জ থাকে না কোনো চার্জই থাকে না। অপশন এ পজিটিভ চার্জ। কি হবে? পজিটিভ হবে। ডিএনএতে পজিটিভ চার্জ না। কি চার্জ? ডিএনএ নেগেটিভ চার্জ। কেন নেগেটিভ চার্জ? ডিএনএর কম্পোজিশন কি? পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন বেস, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ফসফরিক অ্যাসিড। অ্যাসিড কি চার্জ হয়? যে কোনো অ্যাসিড কি চার্জ হয়? নেগেটিভ চার্জ। সেই কারণে ডিএনএ হচ্ছে নেগেটিভ চার্জ। তো অ্যান্সার কি? নেগেটিভ চার্জ। 3 নম্বর কোশ্চেন, ডিএনএতে অ্যাডিনিনের পরিপূরক ক্ষার কোনটি? আগের বছর বা 2022-এ এসছে। ডিএনএতে গুয়ানিনের পরিপূরক ক্ষার কোনটি? পরিপূরক মানে কি? কমপ্লিমেন্টারি। আমাদের কি কি আছে? অ্যাডিনিন, গুয়ানিন, পিউরিন, থাইমিন, সাইটোসিন, পিরিমিডিন। তাহলে অ্যাডিনিন কার সাথে বন্ড করে? থাইমিনের সাথে। কি বন্ড করে? ডবল বন্ড, দুটো হাইড্রোজেন বন্ড করে থাইমিনের সাথে। আর গুয়ানিনের সাথে কটা বন্ড করে? 3টে হাইড্রোজেন বন্ড। যদি কোশ্চেন বলেছে ডিএনএতে অ্যাডিনিনের পরিপূরক, তাহলে অ্যাডিনিনের পরিপূরক কে? থাইমিন, টি মানে থাইমিন। আর যদি বলে গুয়ানিনের পরিপূরক কে? সাইটোসিন। সেম ভাবে যদি থাইমিনের পরিপূরক কি? অ্যাডেনিন, সাইটোসিনের পরিপূরক কি? গুয়ানিন। আর একটা কোশ্চেন যদি আরএনএতে বলে, আরএনএতে বললে অ্যাডেনিনের পরিপূরক হচ্ছে ইউরাসিল। খেয়াল থাকে। তারপরের কোশ্চেন, আরএনএতে কি ধরনের জৈব রাসায়নিক উপাদান থাকে? আরএনএতে কি থাকে? পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে, ফসফরিক অ্যাসিড থাকে, 3টে জিনিস থাকে। কিন্তু বলে জৈব রাসায়নিক উপাদান মানে কি? সুগার। এবার অপশন দেখো, আরএনএতে কি বলেছে? ফার্স্ট অপশন আছে রাইবোজ সুগার, সেকেন্ড অপশন কি আছে? ডিঅক্সিরাইবোজ সুগার, থার্ড অপশন কোলেস্টেরল। ডি কোনোটি নয়। কোলেস্টেরল তো হবেই না, একটা সুগার হবে। কোনটা হবে? রাইবোজ না ডিঅক্সিরাইবোজ? কি বলেছে? আরএনএ। আরএনএর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো তার মানে কি? রাইবোজ সুগার। আর যদি বলতো ডিএনএ তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তার মানে কি হতো? ডিঅক্সিরাইবোজ সুগার। এইবার এখানে একটা জিনিস, মজার জিনিস, ইম্পর্টেন্ট জিনিস কোশ্চেন আসবে কি জানি না, তবে খুব ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখা উচিত। রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, এটাও তো রাইবোজ, ডিফারেন্স কি? ডিঅক্সি, তার মানে কি? ডিঅক্সি মানে রাইবোজ সুগার যার 2 নাম্বার পজিশনে ওএইচ আছে, কিন্তু ডিঅক্সিরাইবোজ মানে কি? অক্সিজেনের আউট। অক্সিজেনের আউট হয়ে যাচ্ছে। তাহলে ডিএনএতে এই যে 2 নাম্বার পজিশন, সেখানে অক্সিজেন থাকে না, মানে ওএইচ গ্রুপের জায়গায় শুধু এইচ থাকে। আর এনএতে মানে রাইবোজ সুগারে ওএইচ থাকে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। তারপরের কোশ্চেন 9 নাম্বার কোশ্চেন, গুয়ানিন সাইটোসিনের সাথে কটি হাইড্রোজেন বন্ড করে? এখনই বললাম গুয়ানিন সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ড, অ্যাডিনিনের সাথে 2টো হাইড্রোজেন বন্ড। তাহলে অ্যান্সার কি? 3। ডিএনএ আরএনএ থেকে ক্যাটাগরি 1-এ 1টা 2টো 3টে 4টে 5টা, বেশি করতে হবে না, 5টা করে যাবে, 2টো চলে আসবে। তারপরে লাস্ট কোশ্চেন, এটিপি। হোয়াট ইজ এটিপি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কি কাজে লাগে? শক্তি, তাই তো? তাহলে এটিপি তৈরি হয় মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, লাইসোজোম, না কোনো একটি নয়? কোন অঙ্গাণু থেকে এটিপি তৈরি হয়? কে তৈরি করে এটিপি? পাওয়ার হাউস অফ দ্য সেল কে? মাইটোকন্ড্রিয়া। এটিপি তৈরি করে বলে তোকে কোষের শক্তিকর বলে। কিভাবে তৈরি করে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে। অত কিছু লাগবে না, জাস্ট মনে রাখবে এটিপি তৈরি হয় মাইটোকন্ড্রিয়া থেকে। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিকর। নিউক্লিয়াস কি? কোষের ব্রেন, যেখান থেকে হেরিডিটি মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে কি সঞ্চার হয়? কি সঞ্চার হয়? ক্রোমোজোম। তারপরে কি? লাইসোজোম, যাকে কি বলে? সুসাইডিয়াল ব্যাগ। তারপরে কি আছে? কোনোটি নয়। তাহলে আমার সঠিক অ্যান্সার কি? আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে আমাদের কি? রাইবোজোম। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকের এই ভিডিওতে ক্যাটাগরি 1-এর 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। খুব মোস্ট ইম্পর্টেন্ট 5, 6, 7, 8, 9 কোশ্চেন, 2টো কোশ্চেন আসবে। বাকিগুলো মধ্যে আমরা যেগুলো বলেছি ওই রিলেটেড কোশ্চেন পেয়ে যাবেই। তো এটা আজকের একটা ভিডিও। আরেকটা ভিডিও আসবে, যে ভিডিওতে ক্যাটাগরি 1-এর আর কিছু কোশ্চেন থাকবে, আর ক্যাটাগরি 2-এর কিছু কোশ্চেন থাকবে। ক্যাটাগরি 2 মানে হচ্ছে মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। তারপরে আমরা আমাদের এই সাজেশন ব্রাঞ্চটা শেষ করব চ্যাপ্টার 1-এর। তারপরে রূপম স্যার খুব তাড়াতাড়ি চ্যাপ্টার 2 হরমোন ক্লাসটা শুরু করে দিচ্ছেন। তো তারপরে হরমোন ক্লাস শেষ হলে আমি আবার হরমোনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এরকম কিছু হট কোশ্চেন নিয়ে এন্ট্রি নেব। আর খুব তাড়াতাড়ি আমরা জেনারেল অ্যাপটিটিউড আর ম্যাথামেটিক্সের ক্লাস শুরু করছি, তোমরা চিন্তা করো না। হাতে আর গোনা 21টা দিন বাকি।
21 দিনের মধ্যেই যথাসম্ভব চেষ্টা করব ম্যাথামেটিক্স আর জেনারেল অ্যাপটিটিউডটাতে তোমরা উত্তরে দিতে পারো। আর তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক প্রত্যেকটা চ্যানেলে আমাদের ক্লাসের টার্গেট NNGNM এর চ্যানেল খুলে গেছে। তোমাদের কোনো প্রবলেম থাকলে, কোনো রকম কোশ্চেন নিয়ে ডিসকাশনের কিছু থাকলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওপেন অ্যাক্সেস আছে, কোনো অসুবিধা নেই, তোমরা ভালোভাবে কথা বলতে পারবে। ওখানকার টিচার আমি আছি, রূপম স্যার আছে, আরও অনেকে আছেন যারা তোমাদেরকে হেল্প করে দেবে। কোনো রকম কোনো চিন্তার কারণে যা ডাউট আছে বলতে পারো, যা কোশ্চেন আছে বলতে পারো। আর আমাদের এই যে ক্লাস হচ্ছে বা এর যে সাজেস্টিভ কোশ্চেনের যে PDF আমরা আমাদের ওই চ্যানেলে দিয়ে দেবো, তোমরা আরামসে পেয়ে যাবে। ওতে অ্যান্সারও করা থাকবে, এখানেও অ্যান্সার করানো আছে, এখানেও বোঝানো আছে, তো অসুবিধার কিছু নেই। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কমেন্ট না থাকলে আমরা বুঝতে পারছি না তোমরা দেখছো কি দেখছো না। না দেখলেও কমেন্ট করো, দেখলেও কমেন্ট করো, মানে কমেন্ট করো। তো চলো আজকে এখানেই শেষ, নেক্সট ক্লাসের জন্য রেডি থাকো।